শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা যে জিনিস শিখবো সেটা হচ্ছে ওয়াইল লুপ। সো ওয়াইল লুপ এবং গত পর্বে আমরা ভালো করে জেনেছি ফর লুপ নিয়ে, এবং ফর লুপের পরে ফর লুপের সাথে আমরা ব্রেক এবং কন্টিনিউ ব্যবহার করা শিখেছি। তবে আজকের পর্বে আমরা ওয়াইল লুপ নিয়ে কথা বলবো এবং ওয়াইল লুপের সাথে ফর লুপের যে পার্থক্যটা আছে সেটা নিয়েও আজকে আলোচনা করব। তাহলে এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই যে দুইটা মানে কতটুকু ডিফারেন্স আসলে আহামরি কিছু না, জাস্ট এটা জিনিস রিঅ্যারেঞ্জিং করা, অর্থাৎ একটু সাজিয়ে গুছিয়ে একটু ও যেভাবে লিখেছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, কিন্তু বিষয়টা কিন্তু একই। ঠিক আছে, তার মানে আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে বা এই যে পূর্বের কোডটা আমি যেহেতু আজকের ক্লাসে আমি এখানে মুছিনি, তার মানে এটাকে আমি রেখে দিতে চাচ্ছি এবং এইটা দিয়ে আমি জাস্ট হচ্ছে দুইজনের ভিতর ডিফারেন্সটাকে একটু হাইলাইট করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখানে আমরা আজকে বা প্রথম যে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার জন্য ওয়াইল লুপের একটা উদাহরণ দেখব আমরা। ঠিক আছে, এটা মনে করেন যে আজকের আমাদের একটা কোশ্চেন। হ্যাঁ, তো ওয়াইল লুপ দিয়ে আমরা একটা কাজ করব এবং আজকে ক্লাসের শেষে আমরা যে জিনিসটা দেখব যে ওয়াইল লুপ দিয়ে কিভাবে জোড় বিজোড়ের সংখ্যাগুলো বের করতে পারি, বা জোড় সংখ্যাগুলো এবং বেজোড় সংখ্যাগুলো আমরা একটা উদাহরণ রিয়েল লাইফ প্রজেক্টের মতো করে আমরা দেখতে পারি বা এই জিনিসটা করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা এই যে কোডটা যেহেতু আছে সেটা আমরা তো দেখতেই পাচ্ছি, রাইট? তো ডিফারেন্সটা হচ্ছে যে প্রথমে আমরা ওয়াইল লিখবো, ওয়াইলের ভিতরে আমরা এখানে একটা প্যারেনথেসিস নিব, জাস্ট এতটুকুকে তো আমরা বুঝি। তারপরে আমাদের কার্লি ব্র্যাকেটটাকে ওপেন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইল লুপে একটা সিনট্যাক্স, জাস্ট সিনট্যাক্সে জাস্ট একটু হেরফের, আর কিছু না। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে ওয়াইল লিখলাম, ভিতরে প্যারেনথেসিস দিলাম এবং এর ভিতরে কার্লি ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেটটাকে লিখলাম। আচ্ছা, এই যে প্যারেনথেসিসের ভেতরে এইখানে প্রথম প্যারেনথেসিসের ভিতরে যে জিনিসটা যাবে সেটা হচ্ছে লুপের ভেতরে থাকা এই শর্ত। আমরা যেহেতু এটা একটা লুপ, এই লুপের ভিতরে এখানে শর্তটা থাকবে, যতক্ষণ পর্যন্ত মিথ্যা না হবে ততক্ষণ পর্যন্ত এই শর্তটা চলতে থাকবে। সেটা হচ্ছে এই যে এক্সপ্রেশন যেটা আমরা গত ক্লাসে জেনেছি, সেটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটা এখানে জাস্ট বসে যাবে যে i less than 10। ঠিক আছে, এইবার যে কাজটা হচ্ছে যে আমাদের প্রথমে যে ইনিশিয়ালাইজেশন করেছিলাম, এই ইনিশিয়ালাইজেশনটাকে আমরা কি করব, কপি করলাম। ধরুন আমরা এটাকে উপরে লিখব, দিয়ে আমি এটাকে সেমিকোলন দিয়ে শেষ করলাম। তাহলে কি হচ্ছে, জাস্ট রিঅ্যারেঞ্জিং হচ্ছে, সিনট্যাক্স কিন্তু একই, রিঅ্যারেঞ্জিং হচ্ছে। ঠিক আছে, এইবার আমি এখানে লিখলাম যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার জন্য ওয়াইল লুপের উদাহরণ। তা ঠিক আছে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত তো করব। তাহলে আপনি এখানে কনসোল লগও ব্যবহার করতে পারেন, আপনি এখানে ডকুমেন্ট ডট রাইটও ব্যবহার করতে পারেন। তাহলে যদি ডকুমেন্ট ডট রাইট করে যদি করি, সেক্ষেত্রে আমি জাস্ট আইটাকে এখানে প্রিন্ট করব। আপনি চাইলে এই যে কথাটা এই যে সম্পূর্ণ কোডটাকে আপনি আনতে পারেন। তাহলে আমি আইটাকে নিয়ে সিম্পল বুঝি, আমরা সিম্পলি বুঝি, আমরা বেশি জটিল করে না বুঝি। আচ্ছা, এখানে আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এইবার বলুন তো আর কোনটা বাকি আছে এখনো? এই যে আপডেট যে জিনিসটা আছে সেটা হচ্ছে, এটা কি লুপটা কি এখানে সামনের দিকে যাবে নাকি পেছনের দিকে আসবে, এবং সেই জিনিসটাই হচ্ছে এবার এটাকে কপি করলাম বা এটাকে লিখবো। আমরা সবসময় চেষ্টা করবো লিখার। এইটাই জাস্ট হবে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, যেখানে হবে তার পরের লাইনে হচ্ছে আমার এটাকে জাস্ট বসাতে হবে, দিয়ে আমি এখানে সেমিকোলন দিলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা কাজ করি, এটা হচ্ছে আই যদি 10-এর থেকে ছোট হয় বা সমান হয় জিনিসটা লিখলাম, দিয়ে যখন আমি এটা রিফ্রেশ করব দেখবো যে 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যাজ ইউজুয়াল এখানে যেটা আসছিল সেটা এইভাবে এসছে। আমরা চাইলে কিন্তু এখানে বাটনটাকে ওখানে কনক্যাটিনেশন করতে পারি, তো প্লাস দিয়ে আমি যে সম্পূর্ণটাকে কপি করছি প্লাস সহ। আচ্ছা, এবার যদি একটু রিফ্রেশ করে দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত এখানে কাজ করছে। তাহলে এইটা আমরা দেখলাম যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা বা 10 পর্যন্ত প্রিন্ট করার ওয়াইল লুপের একটা উদাহরণ দেখলাম। আচ্ছা, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আমরা আজকে একটা ছোট্ট একটা কাজ এক্সাম্পল করব, সেটা হচ্ছে একটা ইভেন এবং অড নাম্বার বের করব।
তো ইভেন এবং অড নাম্বার বের করার জন্য আমরা একটা প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে নাম্বার ইকুয়াল আমি 1 দিলাম, ঠিক আছে। এইবার আমি এখানে while লুপ চালাবো, তাহলে মধ্যে while লিখবো, তারপরে হচ্ছে আমাদের প্যারেন্থেসিস এবং কার্লি ব্র্যাকেট দিয়ে জিনিসটাকে একটা ব্লক আকারে রাখলাম। আচ্ছা, এই যে প্যারেন্থেসিসের ভেতরে আমাদের কন্ডিশনটা থাকবে হচ্ছে নাম্বার, অর্থাৎ এইখানে যে ভ্যারিয়েবল, যেহেতু একটা ভ্যারিয়েবল লেট নামে ভ্যারিয়েবল নাম্বারটাকে নেওয়া হয়েছে, স্টোর করা হয়েছে কি 1, তাহলে এই 1 যদি নাম্বার যদি 10 থেকে আমি 1 থেকে 10-এর ভিতরে ইভেন এবং অড নাম্বার বের করব, ঠিক আছে। তাহলে নাম্বার যদি 10 থেকে ছোট হয় বা সমান হয়, তাহলে এখানে একটা কন্ডিশন চলবে, ইফ নাম্বার হচ্ছে আমরা যে এখানে মডিউলাস নিয়ে আমরা ক্লাসগুলোতে শিখেছিলাম অপারেটর, মডিউলাস ভাগশেষ অর্থাৎ মডিউলাস হবে 2 দিয়ে, ঠিক আছে। সো 2 দিয়ে মডিউলাস ভাগ করে যদি ভাগশেষ যদি 0 হয়, তাহলে এটা আমাকে একটা মেসেজ ডিসপ্লে করবে যে ডকুমেন্ট ডট রাইট করে এখানে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে নাম্বার, অর্থাৎ আমাদের যে এই যে নাম্বারটা আছে এই নাম্বার প্লাস করলাম ইজ ইভেন নাম্বার, ঠিক আছে। এই নাম্বারটা হচ্ছে এখানে ডিসপ্লে হবে এবং পাশে একটা টেক্সট অ্যাড করব, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম এবং এলস এর ভিতরে জিনিসটা লিখবো, এখানে আমরা এলস লিখবো, এলস এর ভিতরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আবার ডকুমেন্ট রাইট লিখবো। আচ্ছা, এটাকে আমরা কপি করছি, ডকুমেন্ট রাইট দ্য নাম্বার, এটা হচ্ছে অড নাম্বার ODD, ঠিক আছে। সো এইবার জাস্ট এখানে আমাদের নাম্বারটাও এক এক করে ইনক্রিজ হবে, এই জন্য নাম্বারটাকে লিখলাম নাম্বার প্লাস প্লাস। আচ্ছা, আমরা এটা সেভ করলাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আগের যে কাজটাকে আমরা একটু অফ করে রাখি। আচ্ছা, এটা আমরা কনসোল লগের ভিতরে দেখব, তার জন্য ইন্সপেক্ট করব এবং কনসোলে যাব, দেখতে পাচ্ছি 1 ইজ অড নাম্বার, 2 ইজ ইভেন নাম্বার, 3 ইজ অড নাম্বার এবং 4 ইজ ইভেন নাম্বার, এবং জোর বিজয় জিনিসটাকে কিন্তু আমরা কনসোল লগের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা চাইলে কিন্তু এটা এখানে ডকুমেন্ট ডট রাইট দিয়েও দেখতে পারি। তাহলে এখানে লিখে ডকুমেন্ট ডট রাইট এবং ডকুমেন্ট ডট রাইট সেভ করলাম, দেখতে পাচ্ছি যে আর একটা কাজ করতে পারি, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি এবং এইটা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। দেখতে পাচ্ছি 1 ইজ এ অড নাম্বার, 2 ইজ এ ইভেন নাম্বার, 3 ইজ এ অড নাম্বার। সো এইভাবে ইভেন অড নাম্বারটা সাধারণত বের করা হয়। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি এবং এইটা এরকম আজকের ক্লাসটা এইখানে জটিল মনে হলো, এখানে জটিল হওয়ার কিছু নেই, আমরা ধীরে ধীরে এটা নিয়ে আরও জানতে পারবো। সো এখানে ওয়ারি হওয়ার কিছুই নেই, ঠিক আছে। আমরা জাস্ট একটুকু জেনে রাখি যে এই ধরনের রিয়েল লাইফ প্রজেক্টে এই ধরনের অনেক লজিক্যাল ব্যাপার স্যাপার কাজ করতে হয়। তো আজকে থেকে আমরা সেই জিনিসগুলো জানবো এবং এই জিনিসগুলো দেখে রাখার সুবিধা হবে যে পরবর্তীতে এই জিনিসগুলো সহজ মনে হবে। সো আশা করি বুঝতে পেরে সবাই। ধন্যবাদ সবাইকে।